বঙ্গাইগাঁও ডিটিও অফিসে কোটি কোটি টাকার কেলেঙ্কারি। চুরি গাড়ির রেজিস্ট্রেশন হয় বঙ্গাইগাঁও ডিটিও অফিসে। বিস্ফোরক তথ্য প্রকাশ কোচ রাজবংশী সংস্থার। এটি হচ্ছে বঙ্গাইগাঁও জেলা পরিবহন আধিকারিকের দপ্তর, আর ইনি হচ্ছেন ইনচার্জ ডিটিও দীপক পাটওয়ারি। অভিযোগ, দীপক পাটওয়ারির নেতৃত্বে এই কার্যালয়ে হয়েছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি। চুরি গাড়ির রেজিস্ট্রেশন, ফিনান্সে টেনে আনা গাড়ির রেজিস্ট্রেশন, সবকিছুই সম্ভব ছিল এই কার্যালয়ে। মোটর পরিবহন আইনের সব নীতি নিয়মকে ধূলিসাৎ করে এই কার্যালয়ে মিলত সব 2 নম্বরী কাজের সুবিধা। বিনিময়ে ডিটিও দীপক পাটওয়ারিকে দিতে হতো মোটা অঙ্কের অর্থ। অভিযোগ, ইতিমধ্যে ওই কার্যালয়ে অবৈধভাবে পঞ্জীয়নভুক্ত হয়েছে প্রায় 4 শতাধিক গাড়ি। সংগ্রহ করা হয়েছে প্রায় 6 থেকে 7 কোটি টাকা। এই অভিযোগ, লাক্ষাদ্বীপে পঞ্জীয়নভুক্ত বলে নতুন করে অসমে পঞ্জীয়ন করা হয়েছে। প্রশ্ন হলো, লাক্ষাদ্বীপ থেকে কিভাবে অসমে এলো 4 শতাধিক গাড়ি? বঙাইগাঁও জিলা পৰিবহণ বিষয়াই যোৱা এপ্ৰিল মাহৰ পৰা আজিলৈকে 4 শতাধিক লাক্ষাদ্বীপৰ পৰা গাড়ী ৰেজিষ্টাৰ কৰা দেখুৱাই ৰিপঞ্জীয়ন কৰিছে, যিটো সম্পূৰ্ণ ভুল। গতিকে মই মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ তদন্তৰ কাৰণে। এই যে বৃহৎ কেলেংকাৰী যে হৈছে, সেই বৃহৎ কেলেংকাৰী তদন্ত কৰি এনেধৰণৰ দুৰ্নীতিগ্ৰস্ত বিষয়াক শাস্তি দিব লাগে। কাৰণ এই যে বিষয়াজনে এনেকুৱাভাৱে কৰিছে, যিবিলাক এতিয়া 417জন মানুহৰ যি কাগজ তৈয়াৰ কৰিছে লাক্ষাদ্বীপত, সম্পূৰ্ণ ভুৱা কাগজ। তেওঁৰ লগতে সেই যে 417জন মানুহ আছে, তেওঁলোকৰ ফলচত পৰি গ'ল। গতিকে মই বিচাৰিছোঁ যে যিজন মানুহে এই কাৰ্যত জড়িত, যিসকলে এই কাগজ প্ৰস্তুত কৰিছে বা কাগজ তৈয়াৰ কৰিছে, তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা ল'ব লাগে মুখ্যমন্ত্ৰী মহোদয়। BS4 গাড়ির পঞ্জীয়ন নিষিদ্ধ করেছে আদালত। ফলে এ ধরনের কোনো গাড়ির পঞ্জীয়ন করতে পারেন না কোনো পরিবহন আধিকারিক। কিন্তু আদালতের নির্দেশ না মেনে অবৈধ কাজকর্ম অব্যাহত রেখেছেন ডিটিও দীপক পাটওয়ারি। আর তা নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন দল সংগঠন। অভিযোগ, অসমের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের নথিপত্র সংগ্রহ করে তাদের অজান্তে গাড়ির পঞ্জীয়ন করেছেন দীপক পাটওয়ারি। এই গুরুতর অভিযোগ তুলেছেন কোচ রাজবংশী ছাত্র সংস্থার সভাপতি ভদ্রেশ্বর বর্মন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছেও জানানো হয়েছে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি। এইবিলাক লাক্ষাদ্বীপত যোৱাই নাই, আৰু লাক্ষাদ্বীপৰ পৰা এটা বাইক বা এটা ট্ৰেক্টৰ ছেকেণ্ড হেণ্ড আনিব লাগিলে কিমান খৰচ হ'ব, সেইটো এটা আচৰিত কথা। গতিকে মই কৈছোঁ যে কোনো গাড়ী লাক্ষাদ্বীপত যোৱা নাই। লাক্ষাদ্বীপত যিমান তেওঁ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা দেখুৱাইছে, সম্পূৰ্ণ ভিত্তিহীন আৰু ফলছ। দীপক পাটওয়ারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে তাকে গুয়াহাটিতে তলব করেছে পরিবহন বিভাগের মুখ্য কার্যালয়। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। স্থানীয় দল সংগঠনের দাবি, নিরপেক্ষ তদন্ত হলে দুর্নীতির জালে ধরা পড়বে বহু রাঘব বোয়াল। বঙ্গাইগাঁও থেকে সৌভিক নন্দীর রিপোর্ট, NKTV বাংলা।